অনেক দিন আগের কথা। রূপপুর গ্রামে বসবাস করত শেফা শিয়ালিনী ও তার মেয়ে মিনা। তাদের সাথে তাদের প্রতিবেশী থাকতো মুন্নি শিয়ালিনী ও তার স্বামী মিসকে শিয়াল। শেফা শিয়ালিনীর ছিল একটি আম গাছ, মুন্নি শিয়ালিনীরও ছিল একটি আম গাছ। এবছর গ্রীষ্মকালে তাদের দুজনেরই আম গাছে আম ধরেছে। মা, এবার প্রথম আমাদের কাছে আম ধরেছে। আম পাকলে আম নিয়ে বাজারে বিক্রি করব। আমাদের অনেক টাকা হবে, তাই না মা? আর তখন কিন্তু তুমি আমাকে অনেক খেলনা কিনে দিবে। আচ্ছা ঠিক আছে মা, আমি তোমাকে অনেক খেলনা কিনে দিব। যা তো মা, এবার তুই বাহির থেকে একটু খেলা করে আয়। এভাবে বেশ কিছুদিন চলে যায়। মা, ও মামা, তাড়াতাড়ি বাইরে এসে দেখো আমাদের গাছে কত আম ধরেছে। সব আম একেবারে পেকে লাল হয়ে গেছে। তাড়াতাড়ি আসো মা। মিনার চিৎকারে শেফা ঘর থেকে বাহিরে চলে আসে। আর এসে যা দেখে তাতে শেফার চোখ কপালে উঠে যায়। সত্যি তো, এত সুন্দর আম আগে কখনো দেখিনি। আমাদের আমগুলো নিশ্চয়ই অনেক মিষ্টি হবে। একটা আম খেয়ে দেখি তো। যখনই শেফা আম পাড়তে যাবে তখনই মিনা চিৎকার করে বলে, মা দাঁড়াও, আমরা আগে এই গাছের আম খাবো না। কেন রে মা, কেন আমরা আগে এই গাছের আম খাবো না? কি হয়েছে? মা, আমরা আগে এই গাছের আম বাজারে বিক্রি করব, আর সেই টাকা মসজিদে দান করব। তাতে আমাদের গাছে আরো অনেক আম হবে মা। তুই ঠিক বলেছিস তো মা, এ কথা তো আমার একটুও মনে ছিল না। দেখি দেখি, আমার মেয়ে তো দিন দিন অনেক বুদ্ধিমতী হয়ে গেছে। ঠিক আছে রে মা, তুই যা যাবি তাই হবে। এই বলে মিনা ও শেফা শিয়ালিনী তাদের গাছের আম পাড়ে। অন্যদিকে মুন্নি শিয়ালিনীর গাছেও অনেক আম ধরেছে। মুন্নি শিয়ালিনীর গাছের আম অনেক বড় ও মিষ্টি ছিল। হ্যাঁ গো, শুনছো? চলো আমাদের আমগুলি বাজারে নিয়ে বিক্রি করে আসি। হ্যাঁ গিন্নি, চলো আজই আম বাজারে বিক্রি করতে যাব। এ কথা বলে মুন্নি শিয়ালিনী ও মিসকে শিয়াল তাদের আম নিয়ে বাজারে বিক্রি করতে যায়। শেফা শিয়ালিনী ও মুন্নি শিয়ালিনী বাজারে পাশাপাশি আম বিক্রি করছিল। আম আছে গো, আম, পাকা পাকা মিষ্টি মিষ্টি আম। দাদারা দিদিরা এদিকে আসুন, আমার কাছে আছে অনেক মিষ্টি মিষ্টি আম। শেফার গাছের আম অনেক টক, আমার কাছে অনেক মিষ্টি আম আছে। মিষ্টি আম রেখে টক আম কেন কিনবেন? কিন্তু মুন্নির আম থেকে শেফার আম দেখতে অনেক সুন্দর ছিল, তাই সবাই শেফার কাছে আম কিনতে আসে। শেফা, তোমার আম তো দেখতে অনেক সুন্দর, খেতেও অনেক মিষ্টি হওয়ার কথা, তাই না? আমরা তোমার আম খেয়ে তারপর নিতে চাই। না জানি দেখতে এত সুন্দর আম খেতে কত মজা হবে। আবার আমের ভেজাল আছে কি না তাও তো দেখতে হবে, তাই না? একই কথা বলছো তোমরা দিদিরা? এত সুন্দর আমে আমি ভেজাল মিশাবো? টুম্পা তো ঠিক কথা বলেছে শেফা। আমরা এত টাকা দিয়ে আম কিনবো, একটু দেখে শুনে কিনবো না, সেটা কি করে হয় বল? কিন্তু শেফার বিশ্বাস ছিল তার আম খেতে মিষ্টি হবে, তাই শেফা কিছুতেই তার আম টেস্ট করতে দিচ্ছে না। যখন সবাই আম না কিনে চলে যাচ্ছিল তখন শেফা বলল, ঠিক আছে, এত করে যখন সবাই বলছেন তাহলে খেয়ে দেখুন আম মিষ্টি কিনা। একথা বলে শেফা একটা আম বাঘিনীকে দেয়। বাঘিনী আম নিয়ে খেতে লাগে, তখনই বাঘিনী চিৎকার করে বলে, ছি ছি ছি, এত বাজে আম। তখন টুম্পা বলে, কি হলো বাঘিনী মামি, তুমি আম মুখ থেকে ফেলে দিলে কেন? টুম্পার কথা শুনে বাঘিনী আমটা তার দিকে এগিয়ে দেয়, আর টুম্পা আমটা মুখে দিয়ে ফেলে দেয়। কি হলো বাঘিনী মামি, টুম্পা ভাবি, তোমরা এরকম করছো কেন? কি হয়েছে? আম খুব মিষ্টি, তাই না? আমার আম খুব মিষ্টি, আমি তো তোমাদের আগেই বলেছি, তোমরাই তো আমার কথা বিশ্বাস করলে না। শেফা, তোর আম মিষ্টি না ছাই? এত বাজে টক আম আমি জীবনে কখনো খাইনি, এজন্যই তুই আমাদের আম খেতে দিতে চাসনি। এখন বুঝতে পেরেছি কেন আগে আম খেতে দিতে রাজি হসনি। তোর পেটে পেটে এত শয়তানি, তুই চালাকি করে আমাদের কাছে টক আম বিক্রি করবি। তুই কি আমাদের বোকা ভেবেছিস যে আমরা আম না খেয়ে টক আম কিনে নিয়ে যাব? তুই মিষ্টি বলে আমাদের কাছে টক আম বিক্রি করবি? তোর সাহস তো কম না? আরে আরে বাঘিনী মামি, আমি তো আগে আপনাদের বলেছি
শেফার আম টক, আপনারাই তো আমার কথা বিশ্বাস করেন না। এখন নিয়ে যান টক আম কিনে। আমি নিজেও জানি না যে আমার গাছের এত সুন্দর আম টক হবে। আমার কথা একটু বিশ্বাস করেন বাঘিনী মামি। শেফার কথা কেউ বিশ্বাস করে না। সবাই রেগে শেফাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। আর সবাই মুন্নির কাছ থেকে অনেক টাকা দামে আম কিনে নিয়ে যায়। শেফা শিয়ালিনী সবার কথায় কষ্ট পেয়ে বাড়ি চলে আসে। মা, কি হয়েছে? তুমি কাঁদছো কেন? বলো মা, তোমার কি হয়েছে? মারে, আমাদের গাছের আম খুবই টক, তাই কেউ আমাদের আম কিনে নেয়নি। সবাই আমাকে বাজার থেকে তাড়িয়ে দিয়েছে। হে আল্লাহ, আমার সাথে এরকম কেন হলো? কি দোষ করেছি আমি, যার জন্য তুমি আমাকে এত বড় শাস্তি দিলে? এখন আমি কিভাবে সংসার চালাবো? সব আমার দোষ মা। তখন যদি তুমি আম খেয়ে দেখতে, তাহলে আর এমনটা হতো না মা। তুমি চিন্তা করো না মা, কোনো না কোনো উপায় একটা হবেই। পরিশ্রম করলে তার ফল কখনো বৃথা যায় না মা। একদিন না একদিন তা পাওয়া যায়। তুমি চিন্তা করো না মা। এ কথা বলে মিনা একটা উপায় বের করে বলে, মা, আমাদের আম যখন টক তাই কেউ কিনতে চায় না। মা, আমরা যদি আম দিয়ে আচার বানিয়ে রাখি, যখন আম শেষ হয়ে যাবে তখন বিক্রি করতে পারবো, তাই না মা বলো? ঠিক আছে মিনা, তুই একদম ঠিক বলেছিস। এদিকে মুন্নি শিয়ালিনীর আম অনেক মিষ্টি ছিল। সুস্বাদু থাকার কারণে গ্রামের সবাই মুন্নির কাছ থেকে আম কিনতো। মুন্নি ভাবি, সত্যি আপনার আমের প্রশংসা না করে পারছি না। এত মিষ্টি আম আমি জীবনেও খাইনি গো। আর ওই শেফার আম যে কি টক ছিল, কিন্তু তোমার আম ভীষণ মিষ্টি। আরে টুম্পা ভাবি, আমি তো আর শেফার মতো আমি ভেজাল মিশিয়ে বিক্রি করতে আসি না। আমার আম তো ভালো হবেই। আমার গাছের আম সব থেকে ভালো আম। মিষ্টি আম বিক্রি করে মুন্নি শিয়ালিনীর অনেক টাকা লাভ হচ্ছিল। অন্যদিকে শেফা অনেক কষ্টে দিন কাটাচ্ছিল। তারপর শেফা ও মিনা তাদের টক আম দিয়ে আচার বানাতে শুরু করে। দেখতে দেখতে গ্রীষ্মকাল শেষ হয়ে যায়। গাছের আম প্রায় শেষ হয়ে যায়। মুন্নি শিয়ালিনীর গাছের মিষ্টি আমও শেষ হয়ে যায়। তারপর একদিন শেফা ও মিনা তাদের টক আমের আচার বাজারে বিক্রি করতে নিয়ে আসে। নিয়ে যান, নিয়ে যান, সুস্বাদু আমের আচার নিয়ে যান, অনেক মজা খেতে। অনেক দিন হলো আম খাইনি, আমের পরিবর্তে আমের আচার খেতে বেশ ভালোই লাগবে। এই বলে টুম্পা শিয়ালিনী শেফার কাছ থেকে আমের আচার কিনে। আর আমের আচার টক মিষ্টি ঝাল সব একসাথে থাকা। গ্রামের সবাই শেফার আমের আচার ভীষণ পছন্দ করে। গ্রামের সবাই শেফার কাছ থেকে আমের আচার কিনে। সবাই শেফার আমের আচারের ভীষণ প্রশংসা করে। শেফা আমের আচার বিক্রি করে অনেক লাভবান হয়। আর অন্যদিকে মুন্নি শিয়ালিনীর আম না থাকায় সে অন্য ব্যবসা শুরু করে। মা, বলেছিলাম না, চিন্তা করো না, বলেছিলাম না। সঠিকভাবে পরিশ্রম করলে পরিশ্রমের ফল কখনো বৃথা যায় না মা।